কিরে রাজিন, তুই কি মনে করছো যে পিস্তল তোর একার কাছেই আছে? আমার কাছেও আছে, দেখছোস? না মা, না মা, এটা না। পিস্তল? ও কিন্তু আজকেই প্রথম না, এর আগেও বহুবার আমার মাথায় পিস্তল ধরছে। হাসিন, তোর পিস্তলটা আমাকে দে। পিস্তল? পিস্তল কেন মা? মা, মা, তুমি তো ওরা সত্যি সত্যি গুলি করতে না, এটা কিন্তু আমি জানি। কিন্তু ভয় দেখাতেছিলে, তাই না? এটা আমি 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 জানি মা। ভাইজান, ভাইজান, এই পিস্তলটা খেলনা নয়। এই পিস্তলে গুলি ভরা ছিল। যদি কোনোভাবে কোনো একটা অঘটন ঘটে যেত তখন? হ্যাঁ, আমি কিন্তু জানতাম যে তুমি ওরে শাসন করতেছো, তুমি যে গুলি করবো না সেটা কিন্তু আমি জানতাম না। ওই যে তুমি শাসন করতে তোমার তোমাকে কেমনে বুঝাই? তোর মতো ছেলের আমার কোনো দরকার নেই। সবকিছু সবকিছু একটা গুবলেট পাকায় গেল। সবাইটা এত রাখিতে বিপরীত হইতেছে কিন্তু। মা, মা আমার মাথায় পিস্তল ঠেকিয়েছে। এর যে সন্তানের জন্য অসম্মানজনক ঘটনা কি হতে পারে? কি এমন দোষ করেছি আমি? শুধুমাত্র শিরোপার ভালোর জন্য মিথ্যে কথা বলেছি, এটাই আমার অপরাধ। আমি জানি এই ব্যাপারে মাকে উৎসাহ জুগিয়েছে বড় ভাই। বড় ভাই আমাকে বাঁচতে দিতে চায় না। বড় ভাইয়ের চোখের সামনে মা আমার দিকে পিস্তল তাক করলো, বড় ভাই মাকে আটকায়নি। উল্টো উল্টো মা যাতে আমাকে গুলি করে সেই চেষ্টাই করছিল। বড় ভাই আমার মৃত্যু চায়, মৃত্যু। রাজিন, আমি জানি আমরা তোমাকে ভুল বুঝেছি, তাই তুমি অনেক কষ্ট পাচ্ছ। না না, কিসের কষ্ট? আমার তো কোনো কষ্ট নেই। আমি তো বেঈমান, তোমাদের সাথে বেঈমানি করেছি, নিজের ভাই রক্তের সাথে বেঈমানি করেছি। বেঈমান। আসলে ব্যাপারটা আমরা এমনভাবে শুনেছি যে অবিশ্বাস করার মতো অবস্থা আমাদের ছিল না। কেন? আমি তো তোমাদেরকে বললাম শুধুমাত্র ফুপুকে বাঁচানোর জন্য একটা মিথ্যে কথা বলেছি। সরি, আমার আসলে উচিত ছিল আগেই তোমার কাছ থেকে ভালোভাবে সবকিছু শুনে নেয়। ও, এখন সরি বলছো? এতক্ষণে মরে পড়ে থাকতাম, তখন কাকে সরি বলতো? মা কখনো তার সন্তানকে মারতে পারে? পারে না। আমার মা পারে। সেদিনকে আমার মা আমাকে গুলি করতো আর আমার বড় ভাই হাততালি দিত। ভাইজান কেন এমন করলে আমি বুঝতে পারছি না। ভাইজান তো মাকে ঠেকাতে পারতো। সময় মতো যদি আমি না আসতাম তাহলে যে কি হতো আমি ভাবতে পারছি না। বড় ভাই চাই আমি যেন মারা যাই। আমি তার পথের কাঁটা, কাঁটা সরে গেলে সে খুশি হয়। আর আমি বেঁচে থেকে লাভ কি? তোমরা তো অশান্তিতে আছো,
তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। ভালো লাগে না জেনে ভাবে কেউ চলে যাবার কথা বললে। আমার কিছু ভালো লাগে না, প্লিজ এভাবে বলো। এ কি, ওরা এত ক্লোজ আগে তো দেখিনি। আমি কি দেখলাম? তাহলে কি রিমুর কথাই সত্যি? নিজের চোখকে কি অবিশ্বাস করব? আসুন মা। মা রাজিন খুব কষ্ট পাচ্ছে। কষ্ট পাওয়ার মতো কাজ করলে তো কষ্ট পেতেই হবে। শুনলে ভাবি, মা কি বলে গেল? মা বুঝতে পেরেছি বলেই তোমার কাছে এসেছে। মায়ের ভালোবাসাও বোঝো না। আর তোমরাই আমাকে বুঝো না। কিন্তু কিন্তু মা এভাবে চলে গেল কেন? আমিও ঠিক বুঝতে পারলাম না, কিন্তু রাজিন প্লিজ তুমি মন খারাপ করো না। আমি যাই, দেখি মায়ের কোনো সাহায্য লাগে কিনা। মা, আপনার মন খারাপ? না মা, তাহলে আপনি খাচ্ছেন না কেন? আমি শুনলাম আপনি না খেয়ে আছেন। কেন দেখছো না আমার ছেলেরা কেমন বড় হয়েছে, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে, আমার সামনে মিথ্যে কথাও বলছে। কই মা, রাজিন তো মিথ্যে কথা বলে। ও যে অপরাধ করেছে তা তো স্বীকারই করেছে না। কিন্তু হাসিন চোখের সামনে ছোট ভাইকে গুলি করতে দেখেও কেমন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। ভাইজান আসলে এত কিছু ভাবেন না, ভেবেছে আপনি রাজিনকে ভয় দেখাচ্ছেন। শোনো মা, আমার বয়সটা তো এমনি এমনি বাড়েনি। আমি সব কিছু বুঝি, কে কাকে কখন কি বলছে এই সব কিছু বুঝি। আচ্ছা ঠিক আছে, কিন্তু খাবারের সাথে কি? খাবার তো আপনি ঠিক মতো খাবেন। আমি আপনার খাবার নিয়ে আসি। নূপুর, তোমার কি মনে হয় মা, রাজিন কি কারণে এই হত্যা মামলাটা উঠিয়ে নিতে চাচ্ছে? মা, আমি আপনাকে একটা কথা বলি। রাজিনের আসলে মনটা খুবই নরম। রাবেয়া আপু যখন তাকে তার দুঃখের কথা বলেছে তখন ও সেটা সহ্য করতে পারেনি। তার মধ্যে শিরোপার জেলে যাওয়ার কথা ওকে বলেছে। ও ভীষণ ভয় পেয়ে গেছে মা। তখনও কি করবে? সেই কারণে ও মির্জা কামালকে মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা বলেছে যে ও রাফিনের হত্যা মামলা তুলে নেবে। আর ভাবি সেটাই শুনেছে, শুনে সেটাই বলেছে। এই কথাটা শুনে আর হাসিনের মাথায় পিস্তল ঠেকিয়েছে শুনে আমি মা হয়ে নিজের ছেলের মাথায় পিস্তল ঠেকিয়েছি। ছি! মা, পিস্তল তো শুধু একা আপনি ঠেকাননি, আমি ঠেকিয়েছি, রাজিন ঠেকিয়েছে, হাসিন ভাই ঠেকিয়েছে। কি করব আমরা? আমাদের পারিবারিক পরিস্থিতিটাই তো এরকম মা। এটাই তো দুঃখ মা। আমি কার কথা বিশ্বাস করব বলো? সবাই আমার কাছ থেকে সব কিছু আড়াল করছে। মা, আপনি কেন কাঁদছেন? আপনি কাঁদবেন না। আমি বুঝতে পারছি না, আমাদের সময়টা খুব খারাপ। কিন্তু সব কিছু তো আমাদের ঠিক করতে হবে, আর সেটা করবেন আপনি। আপনাকে সব কিছু ঠিক করতে হবে। আপনি ভেঙে পড়লে তো কোনো কিছু ঠিক হবে না মা। তুমি ঠিক বলেছ মা, আমার সংসারটা ভাঙতে চলেছে। এই ভাঙন শক্ত হাতে আমাকেই রোধ করতে হবে।
আমাকে তো ভেঙে পড়লে চলবে না মা। বাইরের কিছু লোক আমার আর আমার ছেলেদের মাঝে দেয়াল তৈরি করতে চাচ্ছে। এই দেয়ালও শক্ত হাতে আমাকেই ভাঙতে হবে। আপনি একদম ঠিক বলেছেন মা, কিন্তু এখন যদি কোনো কারণে আপনি না খেয়ে থাকেন তাহলে তো আমি খুব রাগ করব। আমি খাবার দিচ্ছি, আপনি ভালো লক্ষ্মী মেয়ের মতন টেবিলে চলে আসেন, ঠিক আছে? ঠিক আছে। কত বড় বাড়ি বাবা, আমরা কি এখন থেকে এখানেই থাকবো? আগে তো ভেতরে যাই, তারপরে বুঝবো থাকা যাবে কি যাবে না। এত বড় বাড়িতে ঢুকতে আমার ভয় করছে বাবা। কেন ভয় করছে কেন? এত বড় বাড়ির মানুষগুলো জানি কেমন হয়। বড় বাড়ির মানুষের মনও বড় হয়। আচ্ছা বাবা, এইটা কি? এখানে কি গোসল করে? এটা ফোয়ারা। শিখ শিখ, এ বাড়ির মেয়েদের কাছ থেকে সব শিখে নে, ওরা অনেক জ্ঞানী গুণী। এইটার জন্য তো ভয় করছে বাবা। এত শিক্ষিত বড় লোক আমাদেরকে কিভাবে নেবে? এটা নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না, চল ভেতরে চল। আচ্ছা বাবা, আমরা যে এখানে আসব ওরা কি জানে? বাসায় তো মনে হচ্ছে কেউ নেই। সবাই জানে বড় লোক মানুষের বাসা এমনি চুপচাপ। আর কথা বলিস না, চল ভেতরে চল। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কি ব্যাপার, মির্জা কামালের ফোন বন্ধ কেন? আচ্ছা, বাসার TNT নাম্বার ফোন দিই, তাহলে হয়তো পাওয়া যেতে পারে। হ্যালো, আমি রাজিন চৌধুরী বলছি। রাফিনের হত্যা মামলার ব্যাপারে কথা বলতে ফোন করেছি। মির্জা কামাল কোথায়? রাজিন চৌধুরী কি নিজেকে খুব বেশি চালাক ভাবো না? মির্জা কামালকে মিথ্যে বলে বোঝাও। তোমাদের ভাইয়ের হত্যাকারীকে তোমরা এত সহজে ছেড়ে দেবে আমি রাঙাতে বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। সোজা কথায় উত্তর দাও, রাফিন হত্যা মামলা তোমরা কি তুলে নেবে নাকি নেবে না? সময় হলেই দেখতে পাবে। তোমাদের দয়া করে কখন সময় হবে আর আমি রাঙা সেই সময়ের জন্য বসে থাকবো? নেভার। এই মেয়ে, এই মেয়ে, কি করবে তুমি? কি করব আমি? তোদের সবগুলোকে আমি একটা একটা করে খুঁজে
হ্যালো হ্যালো রাঙা, সময় হলে জানতে পারবে কত ধানে কত চাল। এই তোমরা কারা? এই বাড়িতে কিভাবে ঢুকেছো? আর ছুটি নাটক শুরু করে দিয়েছো না? আমরা তো আপনাদের আত্মীয়। আত্মীয়? কেমন আত্মীয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকটা কথা শোনা হচ্ছে। এই মেয়ে, এদিকে আসো। আপনার বাবা মা কোথায়? কেন? তাদেরকে কি দরকার? কি এই পিস্তলের কথা বলে দিবে?